যেমন পরিবেশ সন্তান পাবে তেমন তো বড় হবেই। ও মায়েরা, বাচ্চাগুলো কি জানো? বাচ্চাগুলো হচ্ছে কাদার তাল। এই যে শিশুরা, এরা হচ্ছে কাদার তাল। কাদার তাল যেমন ছাঁচের মধ্যে ফেলে ঠাকুর তৈরি করা হয়, এই ছাঁচের মধ্যে ফেলার দায়িত্ব তোমাদের বাবা। কাদার তালকে যেমন ছাঁচে ফেলবে তেমন ছাঁচ ঠাকুর বেরোবে বাবা। এই বাচ্চাগুলোকে যেমন ছাঁচে তৈরি করবে তেমনই হবে। রামের ছাঁচে ফেললে রামই হবে, আর রাবণের ছাঁচে ফেললে রাবণই হবে। অর্জুনের ছাঁচে ফেললে অর্জুন হবে, আর দুর্যোধনের ছাঁচে ফেললে দুর্যোধনই হবে। এবার আপনারা কোন সন্তান চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের অর্জুনের মতো সন্তান হলে ভালো হয় না দুর্যোধনের মতো সন্তান হলে ভালো হয়, এটা আপনারা বুঝে নিন, আমার তো তাতে দায়িত্ব নেই। কিন্তু দামোদর পণ্ডিতের কোলে বসে বসে আজ রামচন্দ্র আর গোবিন্দ দুই ভাই দুই কোলে বসে বড় হচ্ছে। শাস্ত্রপাঠ, বেদ পাঠ, পুরাণ পাঠ, বেদ কাব্য ব্যাকরণ পুরাণ তীর্থ সকল কিছু তারা পাঠ করে মহাপণ্ডিত হয়ে উঠছে। দাদু, ও দাদু, দাদু, নাতি দাদুর কোলে কোলে বসে বসে আবদার তো করবে। ও দাদু, ও দাদু, এসো দাদু ভাই, কি হয়েছে? এই তুমি কার পুজো করছো? দেখলে বড় ভয় হয়, রাত্রিবেলায় কালো তো জিভ বার করে থাকে, কেমন ভয় হয়। তুমি কার পুজো করো? কার পুজো করি? শোনো বাবা, কোন দাদু ভাই? ইনি হলেন জগতের মা মহামায়া, ইনি জগতের আদি শক্তি, আদ্যা শক্তি মা মহামায়া। ভগবান শ্রী বিষ্ণু যখন কারণ সমুদ্রে শয়ন করেন তখন মহামায়াকে ঈক্ষণ করেন, তখন মহামায়া ঈক্ষণে গর্ভ ধারণ করে গর্ভ থেকে বিরাট বড় ব্রহ্মাণ্ডের জন্ম দেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণু অধিষ্ঠান করেন, তাকে বলা হয় গর্ভদক্ষায়ী বিষ্ণু। এই জগৎ ব্রহ্মাণ্ড গর্ভ থেকে জন্ম দিয়েছেন স্বয়ং এই মা মহামায়া। আর এই মা মহামায়া প্রেমের শক্তিতে তিনি শিবের ঘরণী, তিনি হলেন দুর্গা, তিনি হলেন পার্বতী, তিনি হলেন মা সতী। আবার তিনি যখন বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেমের যোগসূত্র ঘটান তখন তিনি আর মহামায়া থাকেন না, তখন তিনি হয়ে যান যোগ মায়া। একই মায়ের কত রূপ লীলা। আমার কোলে বস বাবা, কোলে বস, মার সামনে হাত জোড় করে বস, মার পুজো কর। মার শক্তি পেলে তবেই জগতের সকল শক্তি পাবে। মা গো, মা গো, মা গো, মা গো, জননী জননী মা গো। সবাই হাত জোড় করে বসুন, করজোরে বসুন। একটু সময় সুযোগ যখন এসছে আমরাও একটু মাকে ডেকে নিই। এই সুযোগে একটু চণ্ডী পাঠের শ্লোক আমরা আস্বাদন করি। মায়েরা উলুধ্বনি দেবেন যখন শ্লোক উচ্চারণ করব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাত্মিকা सुधातमक्षरे नेत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्तेत सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिरिवदलक्षणा लज्जापुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुनी तथा शंखिनी चापिनी बाण भूषणी बलिखायुधा सौमा सौमतराशेष सौम्यभ्यस्तति सुंदरी परापरण परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमांगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति
विभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जननी जननी मागो 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 मागो। আমার চেতনা চৈতন্য করে গাইব। সুযোগ যখন হয়েছে একটা মায়ের গান গাওয়ার, আপনারা যদি আজ্ঞা দেন তাহলে গাই। এই সব গান হচ্ছে শ্যামা সঙ্গীতের আসল গান বাবা। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী। তাই বল হরিব। চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী। অজ্ঞান ও অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। চৈতন্য কাকে বলে? রামকৃষ্ণ ঠাকুর যখন কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি, তখন রামকৃষ্ণ ঠাকুরের চরণে যারা যারা প্রণাম করতে গেছিল, রামকৃষ্ণ একটাই আশীর্বাদ দিয়েছিল সবাইকে। কি বাবা? ইয়ার তোমাদের বলবো, তোমাদের সবার চৈতন্য হোক। এই চৈতন্য মানে কি? বেঁচে আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, কথা বলছি, এটাই চৈতন্য? যে বেঁচে থাকার মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান হয় না, যে বেঁচে থাকার মধ্যে ঈশ্বর চরণ লাভ করা যায় না, তাকে চৈতন্য বলে না, তাকে অচৈতন্য অবস্থা বলে। আর মায়ার এই অচৈতন্য অবস্থা থেকে যেদিন আমরা গোবিন্দের চরণের ভক্তিতে উত্তীর্ণ হতে পারবো, সেই দিন প্রকৃত চৈতন্য আমাদের লাভ হবে। এই গানটার মধ্যে একই কথা বলছি বাবা। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। জ্ঞান চক্ষু মেলে দেখি আমি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাবের খেলা দিয়ে। আহা, এসব গান কি বলবো বাবা আপনাদের। কালী পুজোর সময় এসব গান প্যান্ডেলে প্যান্ডেলে বাজে, এখনো বাজে, তবে বেশিরভাগ এখনকার দিন এসব গান বাজে না, ঢুক ঘুপ 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 করে শুধু ডিজে বাজে। এই সমস্ত যন্ত্রের মধ্যে নানান ধরনের অবক্ষয় আমাদের শুরু হয়েছে।
এইসব গানগুলো শুনতে হয়। গান শোনে মানে নেচে গিয়ে একবারে কোমর ভেঙে ফেলা নয়, হ্যাঁ, ভালো করে সেই গানের মানেগুলো জানতে হয়। তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভাবের খেলা দিয়ে হে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর ও চরণে। এই গানটা যিনি বিখ্যাত করেছেন বাবা, তার নাম পান্নালাল ভট্টাচার্য। যতদিন বাংলা থাকবে, যতদিন বাঙালি থাকবে, আর যতদিন কালী কীর্তন থাকবে, যতদিন শ্যামাসঙ্গীত থাকবে, ততদিন পান্নালাল বাবুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার গান না গাইলে মায়ের মনে হয় যেন মায়ের অঞ্জলি হলোই না। পান্নালাল বাবুর কণ্ঠের গান বাবা, ছোটবেলা থেকে সব গান শুনে বড় হয়েছি। এসব গান ভুলে গেলে চলবে? নিজের শিকড় মনে রাখতে হয় সব সময়। শিকড় যদি নষ্ট হয়ে যায়, গাছ কোনোদিন বাঁচে না। এই বাঙালিদের শিকড় হচ্ছে এই সব গান। হ্যাঁ, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। বলো মায়েরা, বড়লোক কাকে বলে? বড়লোক কাকে বলে? যার পয়সা আছে সে বড়লোক, যার পয়সা আছে সে বড়লোক। আমার ব্যাংকে 10 কোটি টাকা, আমার ব্যাংকের পাসবই সবসময় পড়েই আছে। 10 কোটি টাকা পড়ে আছে। 10 কোটি টাকা পড়ে 50 লাখ টাকার একটা আমার গাড়ি আছে, 2 লাখ টাকার ফোন নিয়ে ঘুরি, 50 লাখ টাকার গয়না বাড়িতে সিন্দুকের মধ্যে ভরা। এটাই কি আমার বড়লোক হওয়ার লক্ষণ বাবা? এটার মানেই কি আমি বড়লোক? আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে পারি না। দুটো ভিখারি দেখলে তার খেতে পয়সা দিতে মন চায় না, দুটো আশ্রম দেখলে 10টা টাকা দিতে মন চায় না, সৎ কাজের জন্য 500 টাকা খরচা করতে পারি না। শুধু আনন্দ ফুর্তি করে জগতের অসামাজিকমূলক কাজ করে চলেছি। আমার থেকে গরিব লোক আর কেউ নেই, কেউ নেই। তাই জগতের ভাবের খেলা দিয়ে মা আমার অভাবগুলো মিটিয়ে দে, আমার পয়সা সকল কিছু ছিনিয়ে নে, যেন তোর প্রেমের ধনে ধনী হয়ে আমি বড়লোক হয়ে যেতে পারি মা। তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ওই চরণে, উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে, উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর ওই চরণে, উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে। মহানন্দে যাই চলে মা আমি, মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরি পূজয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য মনি, আমার চেতনা চৈতন্য তাই ও হরি বল করে দে মা চৈতন্য মই, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য মই, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য এছে গান। দাদুর কোলে বসে বসে বড় হয়েছে দুই ভাই, রামচন্দ্র কবিরাজ। যার কাছে যেমন শিক্ষা সে তো তেমন হবেই মায়েরা। দাদুর শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দুই ভাই হয়ে গেল মহাপণ্ডিত। আজ যৌবনে পদার্পণ করলো আমার রামচন্দ্র কবিরাজ, বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। আহ, তেমন দেখতে আর তেমন তার গুণ, এবারে কার্তিক ঠাকুরের মতো দেখতে, কি ফর্সা,
যেমন দেখতে আর তেমন তার শাস্ত্র জ্ঞান, বেদ পুরাণ শাস্ত্র বেদান্ত সব তার মুখস্থ। এত বড় পণ্ডিত হয়ে গেছে। ও মায়েরা, গুণও যার অপরূপ আর দেখতেও যার অপরূপ, তার বাড়িতে লাইন কাদের পড়বে? তার বাড়িতে লাইন কাদের পড়বে বাবা? ঘটকের লাইন পড়বে না? ও মশাই, আরে ছেলেটা তো দেখতে সুন্দর, একটা ব্যবস্থা করি। তাই যখন আমাদের রামচন্দ্র বড় হয়ে গেছে, তার বাড়িতে সব মেয়েদের লাইন পড়েছে, মেয়েদের বাপেদের। মেয়েরা তো আর তখন ঘর থেকে বেরোতে পারতো না, বাবা মা যা দেখে দেবে তাই স্বীকার করে নিয়ে বিয়ে করে নিতে হতো। এখনকার দিনের মতো তার ফেসবুক হয়নি যে বিয়ের আগে একেবারে 14 গোষ্ঠীর খবর সব আমরা জেনে নেব, সেই উপায় আগেকার দিনে ছিল না বাবা। যেমন হতো আগেকার দিনে বাবা মার শাসনে তারা সেইভাবে স্বামী নির্বাচন করত। তা বাড়িতে লাইন পড়ে গেল ঘটক মশাইদের। আর দামোদর পণ্ডিত, আচ্ছা এইখানে বলে রাখা ভালো, এইখানে বলে রাখি যে সুনন্দা দেবী কিন্তু আচ্ছা হ্যাঁ, আপনাদের সবার চরণে নিবেদন, গৃহস্থ ভক্তের তরফ থেকে আপনাদের সবার কাছে নিবেদন, আপনারা যারা যারা গান শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যেন বিনা প্রসাদে গৃহে চলে যাবেন না, আর ঘরে যাওয়ার কথা মনেই করবেন না। আমাদের গান হয়ে যাওয়ার পর আর এক কীর্তনী আসবেন, তিনি আপনাদের গান শোনাবেন, তাদেরও কীর্তন শুনতে হবে। আপনারা যারা যারা এসেছেন, যারা যারা আসবেন, প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। জয় নিতাই, নিতাই গৌর হরি বল। দামোদর পণ্ডিত, এইখানে বলে রাখা ভালো যে জন্ম দেওয়ার পর এই সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বেঁচে থাকেননি। স্বামীর বিরহে স্বামীর ভালোবাসায় এই সুনন্দা দেবীও কিন্তু তাড়াতাড়ি বাবার কোলে চলে গেছিলেন, তিনিও বেশি দিন বেঁচে থাকেননি। তা মা হারা হয়েছিলেন ছোটবেলায় গোবিন্দ। ছোট্টবেলা থেকে মাতৃস্নেহ কিন্তু গোবিন্দ যতটুকু রামচন্দ্র পেয়েছে, 10-12 বছর যাই পেয়েছে, কিন্তু গোবিন্দ মোটেও পায়নি বাবা। মায়ের স্নেহ সে পায়নি। তো সে মা হারা হয়ে দাদার আশ্রয়ে সে বড় হয়েছে। দাদা বড় হয়েছে, দাদার বিয়ে হবে। দামোদর পণ্ডিত দামোদর পণ্ডিত কিন্তু বেঁচে ছিলেন। তো দামোদর পণ্ডিত দেখলেন যে আমার নাতিটাকে বিয়ে দিতে হবে, নইলে আমার দাদু হয়ে কাজ না করে গেলে হবে। ও ঘটক মশাই, একটা ভালো মেয়ে জোগাড় করো। আমার নাতির দেখতে দেখেছো তো, একদম দুধে আলতা, একদম টকটক করছে ছেলে, এরকম ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখো দেখি। হ্যাঁ, একদম মই ছড়া কার্তিক। তা চারিদিকে মেয়ে দেখা শুরু হলো। ভালো পাত্রে যদি ভালো পাত্রী না আসে, সারা জীবন সংসার ঝাঁটামুগুর হবে বাবা। সেটা আমার আর বলতে হবে না, আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন, আপনাদের বলে দরকার নেই। ও মায়েরা, ভালো পাত্রে ভালো পাত্রী দরকার, যেমন পাত্র তেমন পাত্র। হ্যাঁ, মনে করেন আপনারা কীর্তন শুনতে ভালোবাসেন, তাই আপনারা কীর্তন শুনতে ছুটে আসেন। এবার আপনি যাকে বিয়ে করেছেন সে আবার কীর্তন ভালোবাসে না, সে আবার ডান্স হাঙ্গামা। এসব মাঝে মাঝে কীর্তনের আসলে সে বলে না, নাচো বাবা নাচো, ও কীর্তনিয়া নাচো না নাচো। আমি নাচ করতে এসছি না কীর্তন করতে এসছি? কীর্তনের আসলে নাচ, তাহলে ডান্স হাঙ্গামার আসরে বসাও, কীর্তন করতে ডেকেছে কেন? কীর্তনের আসলে কীর্তন হবে, ডান্স হাঙ্গামার আসলে ডান্স হাঙ্গামা হবে, কোনোটার সঙ্গে গুলালে হবে না। তা আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, আপনি যাকে বিয়ে করছেন সে ডান্স হাঙ্গামা ভালোবাসে, ভালো লাগবে? তার সঙ্গে মতের মিল হবে, সারা জীবন ঝাঁটামো। রামচন্দ্র যেমন পাত্র, তেমনই একটা পাত্রী পাওয়া গেল, তার নাম হচ্ছে রত্নমালা। কি মায়েরা বললাম নামটা? রত্নমালা। নামটা যেমন সুন্দর, একবার রত্নের মতো দেখতে, খুব সুন্দর দেখতে। একটা ঘটক মশাই জোগাড় করলেন। বাড়ি কোথায়? বাড়ি কিন্তু ভাগ্যক্রম ওই ভগবানগোলা থানার কাছেই, মুর্শিদাবাদ। এই রত্নমালার সঙ্গে রামচন্দ্রের বিবাহ স্থির হলো। দামোদর পণ্ডিত গেলেন নাথবউকে দেখতে। নাথবউকে দেখতে গিয়ে বলছে, শোনো মা, সহধর্মিনী কার নাম জানো? স্বামীর সৎ ধর্মে যে চিরকাল সঙ্গ দিয়ে যায় তাকেই বলে সহধর্মিনী। আর স্বামী যদি অসৎ পথে থাকে, তাকে অসৎ পথ থেকে সৎ পথে যে ফিরিয়ে নিয়ে আসে তাকেই বলা হয় সহধর্মিনী। আর আমার নাতির কথা কি বলবো মা, দাদু হয়ে কিছু বলতে চাই না, আমার নাতি দেখতেও যেমন সুন্দর, তার গুণ একেবারে পদ্ম ফুলের মতো গন্ধ বেরোচ্ছে চারিদিকে। যেমন দেখতে তেমন তার গুণ। মা, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার বাড়িতে এসো। তোমার শাশুড়ি মা তাড়াতাড়ি চলে গেছে মা গো,
তোমার শাশুড়ি মার যেটা কর্তব্য সে তো করে যেতে পারিনি, আমি করতে এলাম। শাশুড়ি মায়ের হাতের বালা জোড়া তোমাকে দিতে এলাম, এটাই শাশুড়ি মায়ের আশীর্বাদ মনে করে হাতে তুমি পড়ো বাবা, পড়ো মা, পড়ে তুমি আমার নাতির সংসারকে আলো করে তোলো, আমার নাতির সুখের সংসারকে ভরিয়ে তোলো মা। বিবাহের দিন স্থির হলো, চলো বিয়ে করতে যাব। বিয়ে করতে যাচ্ছে আগেকার দিনে রামচন্দ্র, ও মায়েরা, রামচন্দ্র বিয়ে করতে যাচ্ছে পালকিতে করে। এখনকার দিনে যেমন বর যায়, স্ট্যাটাস মেনটেন করতে হবে, তো ওই যে বর যাচ্ছি বলে কথা, একটা স্করপিও গাড়ি না হলে হয়, অন্তত একটা টাটা সুমো অন্তত হতে হবে। হ্যাঁ, যদি ইনোভা হলে তো সে তো খুবই ভালো, আর যদি একটু পয়সা থাকে তাহলে মার্সিডিজ BMW হলে তো হেভি আছে। এইটা যেমন এখনকার দিনে স্ট্যাটাস মেনটেন, আগেকার দিনে পালকিতে করে যাওয়া কিন্তু একটা স্ট্যাটাস মেনটেন। পালকিতে করে বর আসছে মানে গ্রামের লোক একবার সব হুড় হুড় করে দেখতে যাবে। সামনে 50 পিছনে 50 বরযাত্রী মিলে আজ রামচন্দ্রের পালকি চলেছে ওই রত্নমালাকে বিয়ে করতে। আর রত্নমালা সখীরা যখন বরের পালকি ঢুকেছে, এ রত্নমালা, তোর বরকে দেখেছিস? হ্যাঁ, তোর বরকে দেখেছিস? ও মায়েরা বলে, তোর বরকে যা দেখতে না বাবা, মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো রে, এ মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো, মালা বর এলো রে, মালা বর এলো রে। ওরে মালা, কোন দেবতার করলি পূজা? মেয়েরা মেয়েরা যেমন করে আর ও মায়েরা, তোমাদের বিয়ের সময় তো বান্ধবীরা এরকম করেনি? হ্যাঁ, কোন দেবতার করলি পূজা পেলি এমন বর, 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 সেই দেবতার বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর। বিয়ের আগে কার পুজো, কার মাথায় জল ঢেলেছিলে মায়েরা? শিবের মাথায় জল ঢেলেছিলে? সত্যিকার ঢেলেছিলে? তা শিবের মতো বর হয়েছে তো? শিবের মতো বর হয়েছে না নন্দী ভিঙ্গির মতো বর হয়েছে? বলে বাবা, যে বর ভাগ্যে পেয়েছে, আমার ভাগ্য, আমার কপাল হার মাস জ্বালিয়ে খাচ্ছে। শুনুন, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন নানান ধরনের লোক নানান ধরনের প্রত্যাশা নিয়ে সেই ছেলেটার কাছে এক্সপেকটেশন নিয়ে বসে থাকে। কন্যা কাময়তে রূপম, শাস্ত্রের বচন, সব সংস্কৃত শ্লোক আছে, বলছে কন্যা কাময়তে রূপম, মানে কন্যা চাইবে যে আমার স্বামী যেন সব থেকে সুন্দর দেখতে হয়, হ্যাঁ একদম দেবের মতো হলেই হবে। হয়ে গেছে এখন দেবের বাজার, এখন দেব তোমার এইসব এখনকার দিনের মেয়েদের তাই ইচ্ছা যে আমার স্বামীটা যে হয় দেবের মতো হলেই হবে। দেখ, কন্যা কাময়তে রূপম, কন্যা চাইবে যে আমার সব থেকে সুন্দর দেখতে স্বামী হোক। আর মাতা বিত্তম, শাশুড়ি চাইবে বাবা ছেলেটা আমার দেখতে ভালো হোক না হোক, মাল করি যেন ভালো থাকে, নইলে আমার মেয়েকে সারা জীবন সুখে রাখবে কি করে। আর পিতা স্ত্রুতম, পিতা চাইবে যে আমার জামাই যে হবে ভদ্র সভ্য পড়াশোনা জানা ছেলে, যেন একটা ভালো ছেলে হয়। আর জ্ঞাতয় কুলমিচ্ছন্তি, কাকা মাসি পিসি জ্যাঠা জেঠি এরা চাইবে ছেলেটা যেন জাতের হয় বাবা, জাতের ছেলে কালো ভালো তবু জাত ছেলে চাই। আর পাড়া প্রতিবেশীরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে জানা, পাড়া প্রতিবেশীরা চাইবে বর কালো হোক, ফর্সা হোক, মোটা হোক, রোগা হোক, লম্বা হোক, বেটে হোক, পয়সা আছে কি পয়সা নেই আমাদের দেখার দরকার কি, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো, হ্যাঁ কবজি ডুবিয়ে এইটা হচ্ছে সেই রকম। তোমরা মনে মনে ভাবছো ওর ওপর কেন করছি, এই তো সব না, আরে ওই সব করে মিষ্টান্ন 50টা রোজ রসগোল্লা তো মরণ তবু হয় না,
হ্যাঁ, সুগারও ধরে না এখনো। কি যে কি ধাতু দিয়ে করেছে তা কি জানি। হ্যাঁ, এই যে কবজি ডুবিয়ে খাওয়ালো, গেছে পাড়া প্রতিবেশী, যে গলা হাঁ করলেই মিষ্টি দেখা যাবে। তাহলে একটা ছেলের যখন বিয়ে হয়, এতগুলো এক্সপেকটেশন নিয়ে লোকে তার কাছে প্রত্যাশা করে। কিন্তু রত্নমালার বান্ধবীরা বলছে, বল কোন দেবতার করিলি পূজা, পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা, পেলি এমন সেই দেবতার বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর, বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর। মালা রে তোর বরের রে, মালা রে তোর বরের রে, তোর মাথায় দিয়ে রে মালা বরের রে। তাই ও হরি বল। মালা রে তোর বরের রে, তোর মাথায় দিয়ে রে মালা বরের রে। মালা বল ধনী মায়েরা, মালা বরের রে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। দিনক্ষণ দেখে আচার বিচার রীতি নীতি সমস্ত কিছু দিয়ে রামচন্দ্র রত্নমালার বিবাহ হলো। মায়েরা আনন্দ হচ্ছে তো নাকি? আনন্দ হচ্ছে? বলে বিয়ে হচ্ছে বাবা, আনন্দ হবে না? আনন্দ হচ্ছে। এইবার পালকিতে করে বউকে নিয়ে আর রামচন্দ্র ফিরে চলেছে ঘরে। এবার সামনে 50, পিছনে 50, তার মধ্যে আবার ঢাক ঢোল রয়েছে। এখনকার দিনে যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে যায়, আগেকার দিনে ঢাক ঢোল পিটিয়ে যেত। আনন্দ, ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে। ও মায়েরা, মুর্শিদাবাদ থেকে শ্রীখণ্ডে যাওয়ার পথে কাটোয়া পেরিয়ে শ্রীখণ্ড ঢোকার আগে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিক গ্রাম। কি বললাম? এইখানে ইম্পর্টেন্ট লীলার একেবারে মূল জায়গাটা চলে এসছে, ভালো করে শুনুন। জাজিক গ্রাম, এখন সেই জাজিক গ্রাম আছে, আপনারা গেলে দেখতে পাবেন রেল লাইনের ধারে। সেই জাজিক গ্রামে তখন লীলা করছেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভু আজ বট গাছের তলায় বসে ভক্তগণ সঙ্গে লয়ে, ঠিক আপনাদের মতো পরিবেশ, ওই রাস্তা একদম এরকম পরিবেশ, ওই রাস্তা লোকন থেকে লোক যাতায়াত করে, আর এখানে একটা বট গাছ, এই বট গাছের তলায় আপনারা যেমন কীর্তন শুনছেন তেমন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনছেন ভক্তরা। আর পাঠ করছে কে? শ্রীনিবাস আচার্য পাঠ করছে। হ্যাঁ, এইবার ওই রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছে। মায়েরা, এবার তোমরা বলো, বরযাত্রী যারা নিমন্ত্রণে খেতে গেছে তারা কি রাস্তায় কোথায় ভাগবত পাঠ হচ্ছে তার মহিমা তারা বুঝবে? তারা বুঝবে বাবা? এ ঢাক ঢোল তো পিটিয়ে পিটিয়ে যাচ্ছে, ধরুম ধরুম পিটিয়ে যাচ্ছে। সেই ঢাক ঢোলের শব্দে বরযাত্রীদের আওয়াজে ভাগবত পাঠে বড় বাধা হচ্ছে। তখন শিষ্যরা বললেন, ভক্তরা বললেন, গুরুদেব এই দেখো একটা বিয়ে বাড়ির পালকি যাচ্ছে, তাদের ঢাক ঢোলের আওয়াজে আপনার কথা কিছু শুনতেই পাচ্ছি না, আপনি একটু বন্ধ করে দিন, এই ভাগবত পাঠ বন্ধ করে দিন। হ্যাঁ, ওরা চলে গেলে তারপরে আপনি আবার ভাগবত পাঠ শুরু করবেন। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, ঠিক এদের অসুবিধা হচ্ছে শুনতে, আচ্ছা বন্ধ করি। শ্রীনিবাস আচার্য বন্ধ করে দিলেন ভাগবত পাঠ। ভালো করে শুনুন মায়েরা, চঞ্চল হবেন না। এই জায়গায় তো ভক্ত কি করে হয়, এই জায়গাটিতে তার প্রমাণ। শ্রীনিবাস আচার্য ভালো করে দেখছেন কে কার পালকি যাচ্ছে। পালকির ভেতরে শ্রীনিবাস আচার্যের নয়ন পড়েছে। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, যেন চেনা চেনা মনে হয়, যেন কত জন্মের পরিচয়। কি যেন? আহা গো, কৃষ্ণের চরণ ছেড়ে চলেছে মায়ার চরণে। কোন ভক্তরা
এই যে ছেলেটা বিয়ে করে পালকিতে করে বউ নিয়ে যাচ্ছে, ওর জন্ম মায়ার সেবা করার জন্য হয়নি, ওর জন্ম হয়েছে রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। ও বুঝতে পারছে না, ভুল করে মায়ার পথে পা দিচ্ছে। তোমরা যেন এই ভুল করো না বাবা। বদ বদ হরি ছদনা করি হ, বদ বদ হরি ছদনা করি, বদ 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 হরি ছদনা করি হ, বদ বদ হরি ছদনা করি, বিপদে ভরল দে বদ বদ হরি ছদনা করি ও বিপদে ভরণ দে। তোমার এ তত্ত্ব জানিয়া, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তত্ত্ব জানিয়া আগে পালা, তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তত্ত্ব জানিয়া আগে পালা, তোমার শ্রবণ দর্শনকে, তোমার শ্রবণ দর্শনকে, তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ। মোর মোর করি রাত্রি দিনে মরি, 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 যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। শুধু হুড় হুড় করে গেয়ে গেলে হবে না, মানেটা বলতে হবে। বদ বদ হরি ছদনা করি হোক মানে কি? বল 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 হরি, ভালো করে শোনো মায়েরা, শ্রীনিবাস আচার্য বোঝাচ্ছে। পদ বদ মানে হচ্ছে বল বল, হরি ছদ না করি হোক, ছদ মানে হচ্ছে ছল না, মানে ফাঁকি দিও না, এখানে ফাঁকিবাজির কথা বলা হোক। ওগো জীব, সময় থাকতে হরিনামটা করে নাও, ফাঁকিবাজি দিও না। বিপদে ভরলো দেশ, দেশটা বিপদে ভরে গেছে কেন? তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তোমার শ্রবণ দশন কেশ। বলো তো মায়েরা, যখন আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হই, তখন আমাদের 32টা দাঁত থাকে? থাকে? কোনো দাঁত থাকে? দাঁত থাকে না। ধীরে ধীরে সেটা জন্মের পরে ধীরে 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 সেই দাঁতটা ডেভেলপ হতে শুরু করে। কিন্তু বলো তো মায়েরা, মৃত্যুর সময়টা যখন কাছে কাছে চলে আসে, এই দাঁতগুলোই কিন্তু আগে বিদায় নিতে শুরু করে। যখন মায়ের গর্ভ থেকে জন্ম নি, তখন এত ঘন কালো চুল ছিল নাকি? ফ্যাস ফ্যাসে সাদা ছিল। তারপরে যেতে যেতে বড় হতে হতে এই একেবারে কেশ ওরা একদম কালো টকচক করছে। কিন্তু জেনে রাখবে, যখনই মরণের সময় কাছে আসবে, এই চুলগুলোই আগে পড়বে, আগেই উঠবে। হ্যাঁ মায়েরা, শ্রবণ শক্তি তখন ভালো ছিল না, যত বয়স হবে তত শ্রবণ শক্তি তখন চলে যাবে তাড়াতাড়ি। তাই কেন করছো, কেন যাচ্ছে, কেন এই বিপদ হলো? না তুমি সব কিছু করেছো, তুমি হরিনাম করনি বলে তোমাকে পরিত্যাগ করে তোমার কানও বিদায় নিচ্ছে, তোমার চুলও বিদায় নিচ্ছে, তোমার দাঁতও বিদায় নিচ্ছে। এ তত্ত্ব জানিয়া আগে পলা হলো শ্রবণ দশন কেশ, এ তত্ত্ব জানিয়া আগে পলা হলো শ্রবণ দশনকে, তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, তারা সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ। মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর করি রাত্রি দিনে মরি, যমদূতে দেখে রঙ্গ। যমদূতে দেখে রঙ্গ। সারা জীবন শুধু আমার 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 আমার, আমার জায়গা, আমার ছেলে, আমার টাকা, আমার ঘর, আমার গাড়ি, এই যত আমার 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 করছো, তত তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য যমদূত তারা হি হি করে হাসছে। বেটা আমার আমার, সময় তোর হোক না, তোকে কেমন করে নিয়ে যাবো তুই নিজেই বুঝতে পারবি না। হাতটা ধরবো আর ঘাড় মোটকে নিয়ে যাবো যমরাজের কাছে। যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ভোগ বিষম জমের থানা, বিষম জমের থানা, একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা, একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। আপনাদের এটা ঘোলা বাজার তাই তো বাবা? ঘোলা বাজার থানা কোথায়? হ্যাঁ
বারুইপুর থানা, তাহলে বারুইপুর থানা থেকে মোটামুটি 10-12 কিলোমিটার দূর আছে, 12-14 কিলোমিটার দূর হবে। তাহলে ঘোলা বাজারে যারা বাস করছে তাদের থানা হচ্ছে বারুইপুর, এখান থেকে 14 কিলোমিটার দূর। কিন্তু জেনে রেখো, তোমাদের প্রত্যেকের ঘরের চালের উপরে একজনের থানা ফিক্সড করে বসানো আছে। কার থানা বসানো আছে? বিষম জমের থানা, বিষম জমের থানা। তারা একই প্রতিদিন পলক গনিছে, কি প্রতিদিন পলক গনিছে। কত হলো, কত টাইম হলো? 64 বছর 10 মাস হয়েছে। আর কত টাইম হলো? সব কিন্তু যমরাজ কিন্তু হিসেব করছে, ঘড়ি দেখতে। একই প্রতিদিন পলক গনিছে, একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। এর থেকে সহজ করে মৃত্যু বলা যায় বাবা? আর বলা যাবে? প্রত্যেক দিন সেকেন্ডে সেকেন্ডে যমরাজ ঘড়ির দিকে তাকিয়ে আছে, কার সময় হবে। এই সময় হয়ে গেছে, চল, তোর সময় হয়ে গেছে, আগে চল, তোর সময় শেষ রে। কি বাবা, সেকেন্ডে সেকেন্ডে খোঁজ নিতে, এই নিয়ে যাওয়ার পর নিয়ে যাবো। হ্যাঁ, যাবো নাকি? তোর সময় হয়ে গেছে দাদা, সময় হয়ে গেছে। কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। তারা একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। যারা বিষয়ী লোক, যাদের ব্যাংকে প্রচুর টাকা আছে, তারা আপনাদেরকে আশ্বস্ত করবে, এই ওসব কথা কিছু মনে করে, ওসব কীর্তনিয়াদের ছলনা, ওসব কীর্তনিয়াদের নানান রকম হুজুম ভাজুম কথা, উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে আসলে 3 ঘন্টা গান করে চলে গেল। কে আমার কে কিছু করবে রে? জানিস আমার কি অবস্থা? তোর না হয় যমরাজ নিয়ে যাবে, আমার কি অবস্থা জানিস? আমার 4টে ছেলে, 4টে ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা প্রফেসর, একটা বিজনেসম্যান। হ্যাঁ, প্রত্যেক মাসে আমার অন্তত 5 থেকে 5.5 লক্ষ টাকা ইনকাম। বাপ ঠাকুরদার সম্পত্তি পেয়েছি একবারে 55 বিঘে জমি। হ্যাঁ, আমার ব্যাংকের পাসবইটা দেখ, 2 কোটি টাকা। ঠেকাতে পারবে না। বলে, তো তুমি এত হিসেব দিচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে তোমায় রক্ষা করবে? বলে, করবে না। 4টে ছেলে আমায় রক্ষা করবে। যখন পয়সা থাকবে না তখন ব্যাংকে গিয়ে যাবো, না হসপিটালে গিয়ে পড়ে পড়ে মরবো? ওই হসপিটালে গিয়ে তাহলে ব্যাংকের খোঁজ পড়বে, আর ব্যাংকে আমার টাকার কোনো অভাব নেই, আমাকে মারতে কেউ পারবে না। এই সমস্ত বলার লোক কলকাতায় প্রচুর আছে বাবা। ওই জন্যই আপনারা গ্রাম বাংলার লোকেরা কীর্তন শোনেন, শহরের লোকেরা শোনে না। শহরের লোকেরা এইসব গান আমার ভালোবাসে না, বলে জ্ঞান দিতে এসে সব গান বন্ধ করো। তারা তো জানে না, জানলেও জানার চেষ্টা করে না। দ্বারা সুত যারে আপনা বলিছ, দাদা সুত যাবে আপনা বলি, এরা সকলই নিমের অতীতা। সকলই নিমের অতীতা। মানে কি? তারা মানে কি? তারা মানে কি? তারা মানে স্ত্রী। সুত মানে কি? মানে পুত্র। তারা সুত মানে ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, যাদের তুমি আপন বলছো, এরা সকলই নিমের অতীতা। সকলই নিমের অতীতা। এরা সকলই নিমের অতীতা। সকলই নিমের অতীতা। মরণ সময়ে এরা মরণ সময় হাতে গলে বাঁধি। মরণ সময়ে হাতে গলে, তোমার মরণ সময় হাতে গলে বাঁধি। মরণ সময়ে হাতে গলে, তোমার মুখে জালি দিবে চিতা। নিতাই গৌর হরি বল। তোমার মুখে জালি দিবে চিতা। মুখে জালি দিবে চিতা। মুখে আগুন দেবে জেলে। মুখে আগুন দেবে জেলে। নিম পাতা, ও মায়েরা, নিম পাতা তুমি নিম বেগুন করে খাও, নিম পাতা তুমি ওই শিমের সঙ্গে খাও, নিম পাতা 2টো চিনির সঙ্গে খাও, নিম পাতা 2টো এক রসগোল্লার সঙ্গে খাও, নিম পাতা তুমি মধুর সঙ্গে মাখিয়ে খাও। নিম পাতা কখনো মিষ্টি হবে? হবে বাবা? জীবনে হবে না।
এই বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, যারাই বলছো, যতই মিষ্টি মিষ্টি ব্যবহার করুক, সব কটা হচ্ছে নিম পাতার ছাল। যত খাবে তিতো ছাড়া কিছুই পাবে না। এরা সকলেই নিমেরও তিতা। মরণ সময়ে হাতে গলে বাঁধি তোমার মুখে জ্বালিয়ে দিবে চিতা। চিতা জ্বেলে দেবে কেন? একই হিন্দু সমাজে দু ধরনের নিয়ম আছে জানো? কোনো বৈষ্ণব যদি মরে যায় তার সমাধি দেওয়া হয়, আর কোনো সাধারণ মানুষ যদি মরে যায় তার মুখে আগুন দেওয়া হয়। কেন? যে বৈষ্ণব হয়েছে, যে গোবিন্দের নাম নিয়ে মরেছে, সে মরণের সময়ে হরে কৃষ্ণ নাম বলেছে, তাই তাকে সমাধিস্থ করা হয়। আর যে সাধারণ মানুষ বিষয়ের মধ্যে চিরকাল পড়ে রয়েছে, মরণের সময় তার 2 বিঘে জমির কথা মনে পড়ে, 2 লাখ টাকার কথা মনে পড়ে, গাড়ি বাড়ি জমির কথা মনে পড়ে, কিন্তু একবারের জন্য মুখে হরি নামের কথা মনে পড়ে না। তাই মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে, তুমি হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে, তুমি হরি নাম মুখে বলো নাই বলে ধুলায় গড়া ভরি দিয়ে, হরি হরি বলো নাই বলে ধুলায় গড়া ভরি দিয়ে, হরি 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 বলে ধুলায় গড়া ভরি দিয়ে, মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে, দাদা মুখে জ্বালি দিবে চিতা, মুখে জ্বালি দিবে চিতা, মুখে জ্বালি দিবে চিতা, মুখে জ্বালি দিবে চিতা। ঘুরবে কি হলো? এ বরযাত্রী তো কখন চলে গেছে? বাজনা বাজাতে বাজাতে সে বরযাত্রী কখন হাওয়া, আর তখন থেকে আমি তত্ত্ব কথা শুনে যাচ্ছি। ভাগবত কই? ভাগবত শ্লোক কই? ও চলে গেছে। তাই তো, কেউ তো নেই রাস্তায়। তত্ত্ব কথা বলতে বলতে শ্রীনিবাস আচার্য বিভোর হয়ে গেছে। বাবা, লোহা যতই ভারী হোক, একজনের টানে তাকে সারা জীবন যেতে হবে। কার টানে যেতে হবে? চুম্বক। যতই ভারী লোহা হোক না কেন, চুম্বক টানলে তার সেই চুম্বকের কাছে যেতেই হবে। এই এতগুলো ঢাক ঢোলের আওয়াজে শ্রীনিবাস আচার্য বলে ফেলেছেন, ওর জন্ম হয়েছে গোবিন্দ সেবা করার জন্য, মায়ার সেবার জন্য নয়। ঠিক এই কথাটা গিয়ে রামচন্দ্রের কানে গিয়ে আটকেছে। যেই আটকে গিয়েছে, ব্যাস এইবার মনের মধ্যে উথাল পাথাল শুরু করেছে। শরীর যখন খারাপ থাকবে বাবা, বমি বমি যখন ভাব পাবে, যতক্ষণ না আপনি বমি করবেন ততক্ষণ আপনার শরীরটা খারাপ হতেই থাকবে। যেদিন থেকে সাধু বাবা বলেছে যে আমার জন্ম হয়েছে মায়ার সেবার জন্য নয়, গোবিন্দ সেবার জন্য, শুধু বুকের ভেতরে শুধু তোল পার করছে, কখন আমি এই কথাটা স্ত্রীর কাছে বলবো, কখন বলবো, কখন বলবো, কখন বলবো। বাড়ি এলো। পরের দিন, বিয়ের পরের দিন কি হয়? কাল রাত্রি। কাল রাত্রির পরের দিন ফুলসজ্জা। আজকে রামচন্দ্র আর রত্নমালার ফুলসজ্জা। পাড়ার প্রতিবেশীরা সব এসেছে, আনন্দ করে সবাই ভোজ খেয়ে গেল। দামোদর পণ্ডিতকে বলে গেল, পণ্ডিত মশাই, এক নাতবউ একটা হয়েছে, একটা সাংঘাতিক নাতবউ নিয়ে এসছে। নানান ধরনের আশীর্বাদ করে চলে গেল। রামচন্দ্রের মনে সুখ নেই, মনে মনে সে অস্থির হচ্ছে, কখন আমি আমার মনের কথা বলবো। সবাই ভোজ খেয়ে চলে গেল, সবাই আনন্দ করে আশীর্বাদ করে চলে গেল। এবার ফুলসজ্জা। সুন্দর বিছানার উপর সুন্দর বেনারসি কাপড় পরে স্বামীর আপ্যায়নের জন্য বসে রয়েছে রত্নমালা। রামচন্দ্র ঘরে ঢুকেছে। রত্নমালা, দেখুন পরিবর্তন কখন কেমন হয়। রামচন্দ্র কবিরাজ তার একটা প্রকৃষ্ট উদাহরণ। রত্নমালার কাছে গেছে রামচন্দ্র। রত্নমালা, আমি, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে? না, আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ স্বামী, আমি যে তোমার স্ত্রী হয়ে আসতে পেরেছি, আমার কত বড় সৌভাগ্য। আজ এই বৌভাতের দিনে সকাল থেকে আমি বুঝতে পেরেছি তোমার গুণকথা,
তোমার গুণের বর্ণনা তোমার আত্মীয় স্বজনের কাছে যেভাবে আমি শুনলাম, আমার জীবন ধন্য হয়ে গেছে স্বামী, তোমার মতো স্বামী পেয়ে। বাহ, যাক বাবা, এইটা আমার মনের মধ্যে ঘোরাফেরা করছিল, আমার তুমি আশ্বস্ত করলে আমার পরিবারের কথা বলে। তো তুমি তো আমার অগ্নিসাক্ষী করা বিয়ে করা স্ত্রী, তোমাকে একটা আমার মনটা ছটপট করছে। সেই যেদিন থেকে আমি ঘরে এসেছি আমার মনটা ছটপট করছে, আমি তোমাকে না বলে আমি শান্তি পাচ্ছি না, তোমাকে একটা কথা বলতে হবে। কি হয়েছে স্বামী বলো, আমি তোমার স্ত্রী, তোমার কথা তো শোনা আমার কর্তব্য, বলো কি কথা। আচ্ছা রত্নমালা, ওই সেই আমরা যখন বিয়ে করে আসছিলাম গো, সে কাটোয়া পেরিয়ে সেই জাজির গ্রামের উপর দিয়ে আসছিলাম, আর সেই বট গাছের তলায় একটা সাধু বসে বসে ভাগবত পাঠ করছিল, আমাদের ঢাক ঢোলের পিটানোর আওয়াজে তার ভাগবত বন্ধ হয়ে গেল। তুমি এইসব কিছু লক্ষ্য করেছিলে? রত্নমালা বলছে, না, এ তো অতটা তো আমি গভীরভাবে দেখিনি। কেন, কি হয়েছে? সাধু বাবা কিছু বলেছে? না, বলেছে, তবে খারাপ কথা কিছু বলেনি। ওই তোমাকে আর আমাকে দেখে সাধু বাবা আমাকে উদ্দেশ্য করে আমার দিকে আঙুল তুলে বললেন, ওই যে ছেলেটা যাচ্ছে, ওর জন্ম হয়েছে গোবিন্দ সেবার জন্য, মায়ার সেবার জন্য নয়। এই কথাটা শুনে তোমার কি মন্তব্য, তুমি একটু আমায় বলো দেখি রত্নমালা। রত্নমালা বলছে, দেখো স্বামী, সাধু বাবা যখন এই কথা বলেছে তা তার কি কথা মিথ্যে হবে? তিনি দিবারাত প্রণাম করছেন, সাধু সন্তদের কথা কখনো মিথ্যে হয় না। তা তোমার জন্ম যদি গোবিন্দ সেবার জন্য হয়, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, ভালো কথা, তাতে আনন্দ পাওয়ার দরকার, এত উদ্বেগ হবার কি আছে? রামচন্দ্র বলছে, রত্নমালা, যদি আমার জন্ম হয়ে থাকে গোবিন্দ সেবা করার জন্য, যদি মায়ার সেবার জন্য আমার জন্ম না হয়, যদি মায়ার সেবার জন্য আমার জন্ম না হয়, তাহলে আমাকে তো সংসারে পরিত্যাগ করে চিরকালের মতো চলে যেতে হবে। স্বামী, তুমি কি বলছো? সংসার পরিত্যাগ করে যাবে মানে? আজকে আমাদের ফুল সজ্জা, জীবনের প্রথম রাত তোমার আর আমার একসঙ্গে আলাপ পরিচয় করা, তুমি আজ রাত্রে আমাকে বলছো তুমি সংসার পরিত্যাগ করবে? গোবিন্দ সেবা কি সংসারের মধ্যে থেকে করা যায় না? ওগো রত্নমালা, চিরকাল আমি যেটা করে এসেছি সেটা এক করে এসেছি। দু নৌকায় পা দিয়ে চলার অভ্যাস আমার নাই। যদি সংসার করতে হয় সংসারের মতো সংসার করব, আর যদি গোবিন্দ সেবা করতে হয় গোবিন্দের সেবার করার মতো আমি করব। মায়ার জগতে থেকে গোবিন্দ সেবা করব না, আর গোবিন্দ সেবা করতে গিয়ে মায়ার সেবা করব না। এবার তুমি আমাকে বলো কোনটা আমায় করব? আমার এখন মন চাইছে সাধু বাবার কথা শুনে গোবিন্দের চরণে মন দিই। তুমি যদি আমায় বারণ করে যে সংসার করতে হবে, গোবিন্দ সেবা করা যাবে না, তাহলে আমি তাই করব। বলো তুমি কি বলছো? বিপদে পড়েছে রত্নমালা, কি করবে বাবা? দাদু আশীর্বাদ করতে গিয়ে বলেছিল সহধর্মিনীর মানে কি? রত্নমালা মনে মনে ভাবলেন, আমি যদি স্বামীকে বারণ করি তুমি কৃষ্ণ ভজন করো না, তাহলে আমি তো স্বামীর ধর্মকে সম্মান জানাতে পারলাম না। আর যদি স্বামীকে আজ রাতে আমি বিদায় দিই, সারা জীবনের জন্য আমার জ্বলে পড়ে মরতে হবে। তাই রত্নমালা বলছে, স্বামী গো, তোমার যদি যাওয়ার প্রয়োজন হয়, আমি জানি তোমার মনের মধ্যে কি হচ্ছে। আমি তোমার সহধর্মিণী হতে চাই, তোমার ধর্মে আমি বাধা দিতে চাই না। কিন্তু যদি যাওয়ার প্রয়োজন হয়, রাত্রিটা কাটিয়ে তুমি ভোরের বেলায় যেও। এই নিশীতে বনপথে
না না গো না গো, যেতে তোমায় দেব না, না গো না না না, যেতে দেব না, দেব না, দেব না, দেব না, যেতে দেব না, যেতে তোমায় দেব না। এই সমস্ত জায়গা, এই যে বিষয়টা চলছে, হরি বল বাবা, হরি বল মায়েরা, এই অনুভব করার সবার ক্ষমতা থাকে না। আপনারা শুধু মনে মনে কল্পনা করুন একটা মেয়ের মনের মধ্যে কি চলছে তখন। জীবনের প্রথম রাত স্বামীর সঙ্গে সে কাটাবে। কোন মেয়ে পারবে ফুলশয্যা রাত্রির থেকে স্বামীকে বিদায় দিতে? বা কোন ছেলে কি পারবে ফুলশয্যা রাত্রে স্ত্রীকে থেকে বিদায় নিয়ে ভজন সাধনের রাস্তায় যাবে? এত সোজা নয় বাবা। স্লেট পেন্সিলে কিছু লিখলে ফট করে ডাস্টার দিয়ে মুছে দেওয়া যায়, কিন্তু জীবন থেকে মায়ার মোহটান সরানো কত যে কঠিন, যারা সরিয়েছে তারা জানে। তাই রত্নমালা বলছে, দেব না, দেব না, যেতে দেব না, দেব না গো, দেব না, দেব না, যেতে তোমায় দেব না। এই নিশীতে বন পথে যেতে তোমায় দেব না, না গো, যেতে তোমায় দেব না, না গো, যেতে তোমায় দেব না। তুমি তুমি না শোনো, শোনো না কথা, তুমি না বুঝো, বুঝো না ব্যথা। অশ্রুমালা, এসব যে গান আপনারা শুনছেন মন দিয়ে, তবে একটু আপনাদের ভাগ্য, আমাদের ভাগ্য ভালো যে আপনারা বসে বসে একটু ধৈর্য ধরে শুনছেন। এসব গান বাজনার অঙ্গ বাবা, এ হচ্ছে শৃঙ্গার রসের গান। মাছ খামাজির উপর এসব সুর, আর সুর তৈরি করেছে আমার গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, যার কাছে আমার গান শেখা। আর কি সুন্দর প্রসঙ্গে, তবে গাওয়ার মতো গাইতে হবে। এই যে গাওয়ার আমি ছন্দ এইগুলো করছি, এগুলো কিন্তু আমি শিখেছি পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনল চট্টোপাধ্যায়ের কাছে। রাগ সঙ্গীত না শিখলে কোনো গান ভালো গাওয়া যাবে না, 100% গ্যারান্টি। আমি বলছি না, ভারতবর্ষের সরস্বতী মা লতা মঙ্গেশকর বলে গেছেন, লতা মঙ্গেশকর বলে গেছেন, যাই গান গাও বাবা, শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে কোনো গান হবে না। তুমি না শোনো, না শোনো, না শোনো, না শোনো, শোনো না কথা, তুমি না বুঝো, বুঝো না, বুঝো না ব্যথা। অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা সারা জীবন তোমার নাম নিয়ে চোখের জলের মালা নেব স্বামী। অশ্রুমালা তুমি আমার দিও গলে, ফুলমালা আমার, ফুলমালা নেব না, না গো, যেতে তোমায় দেব না, না
যেতে তোমায় দেব না, দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, না গো, যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না গো, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না, না গো, না। চিরকালের মতো স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করে রামচন্দ্র সেই সাধু বাবার কথায়, শ্রীনিবাস আচার্যের কথায় গোবিন্দের বুক ভরা ভালোবাসা আজ বৈরাগ্যের হৃদয় হলো। ফুল সজ্জার রাত্রে মায়া মোহর বন্ধন পরিত্যাগ করে ভোরের বেলায় শ্রীনিবাস আচার্যের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। গুরুদেব কে বাবা, কে রে বাবা তুই? ভোরের বেলায় তখন আহ্নিক করতে, ভোরের বেলায় স্নান করতে যাচ্ছে, এই সময় চরণটা জড়িয়ে ধরেছে। কে বাবা তুই? আমি গুরুদেব। আমি? কে তুই? ওই যে যার মুখের দিকে তাকিয়ে আপনি বলেছিলেন তার জন্ম হয়েছে গোবিন্দ সেবা করার জন্য, মায়ার জন্য নয়। আজ আমি সকল মায়ার বন্ধন কাটিয়ে আমি আপনার চরণে সমর্পণ করতে এসেছি। আমার যেন গোবিন্দ কৃপা হয়, আমার যেন গোবিন্দ সেবা হয়। আপনি আপনার চরণে আশ্রয় দিন গুরুদেব, আপনার চরণ ছাড়া আমি আর কিছু জানি না। শ্রীগুরু বৈষ্ণব তুহার চরণ শরণ না কইনু আমি, বিষয় সমান বিষ ভালো মানি, খাইয়াছি হইয়া কামি হে শ্রীগুরু বৈষ্ণব। শ্রীনিবাস আচার্য মাথায় হাত বুলাতে, পেরেছিস বাবা, পেরেছিস মায়ার বন্ধন কাটাতে। ফুল সজ্জার রাত্রে যখন এত বড় মায়ার টান ত্যাগ করে তুই বেরোতে পেরেছিস, তোর মধ্যে গোবিন্দ করুণা হবে না তো কার মধ্যে হবে? আয় বাবা, আমি এক্ষুনি তোকে দীক্ষা দেব, চল আমার সঙ্গে সুরধ্বনিতে। সঙ্গে সঙ্গে নিয়ে গেল শ্রীনিবাস আচার্য গঙ্গার জলে, স্নান করিয়ে দিল গঙ্গার জলে, বস্ত্র দিলেন পরিধান করার জন্য, কর্ণে দিলেন কৃষ্ণ নাম অমৃত কৃষ্ণের দীক্ষা, মন্ত্র দীক্ষা পেয়ে গেল শ্রীনিবাস আচার্যের চরণে, গুরুর চরণে নিষ্ঠাবান হয়ে উঠল। দীক্ষা হয়ে গেল। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, সুত হরি ভুবনে প্রকাশ হন গুরুর পধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ। গুরুর চরণ সেবা করছে মন প্রাণ দিয়ে। মায়েরা, গুরুর বাক্য, সৎ গুরুর বাক্য যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে চলতে পারেন, গুরু ঘটকের কাজ করে।
একটা ঘটক যেমন পাত্র আর পাত্রীর মিলন ঘটায়, তেমনি গুরুরূপী ঘটক জীবাত্মা পরমাত্মার মিলন ঘটায়। তাই গুরু হচ্ছেন কৃষ্ণের এক অংশ স্বরূপ। আমাদের বৈষ্ণব ধর্ম সেটাই আমাদের শিখিয়েছে। এই রামচন্দ্র শ্রীনিবাসের চরণে এতটাই সেবার মধ্যে মত্ত হয়ে গেল, একবারে মেতে গেল, যে গুরুদেব যা বলে তাই শুনে শুনে চলে। একদিন সকাল বেলায়, বেশ বছর খানেক চলে গেছে সেবা করতে করতে, প্রসাদ ভোজি হয়ে গেছে, সেবা করতে করতে গোবিন্দের চরণে সে সেবা পূজা করে। 1 বছর গুরুদেব যা বলছে তাই শুনছে, গুরুদেবের কাছেই পড়ে আছে, শ্রীনিবাসকেই তার জীবনের আদর্শ বলে মনে করেছে, সেই গুরুর কাছেই তার জীবন যাপন চলছে। 1 বছর পর একদিন শ্রীনিবাস আচার্য ডেকেছে, রামচন্দ্র এদিকে আয়। বলুন গুরুদেব, আমি যা বলবো তুই মানবি তো? হ্যাঁ। এ আবার জিজ্ঞেস করার কথা, আপনি যা বলবেন তাই করব। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? হ্যাঁ। এ আবার কি জিজ্ঞেস করার কথা? কি আপনি জিজ্ঞেস করেন? এই সাপ গো, সাপ। কথা বলতে বলতে হঠাৎ সাপ, ওই কি গো চমকে উঠলে কেন? তুমি ভেবেছো তোমার কোনো সাপ ঢুকেছে? মায়েরা চমকে উঠেছে সাপ বলতে। কথা বলতে বলতে শ্রীনিবাস আচার্য সাপ সাপ করে উঠেছে। রামচন্দ্র হুড়ে সাপ 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 থরথর করে কাঁপতে শুরু করেছে সাপ। খানিক্ষণ পরে বলছে, এ না, দড়ি 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 পড়ে আছে, দড়ি, ওই তো দড়ি পড়েছে সামনে, এই ওই যে দড়ি পড়ে আছে। ও দড়ি! ও গুরুদেব, আপনি ভয় ধরিয়ে দিলেন একেবারে সাপ সাপ বলতে বলতে। তখন শ্রীনিবাস বলছে, তা তুই কি জানতিস না ওখানে দড়ি পড়ে আছে? বলে, আমি তো জানতাম দড়ি পড়ে আছে। বলে, তাহলে আমি জানতিস যদি দড়ি পড়ে আছে, তাহলে তুই, আমি দড়ি বললাম আর তুই সাপ বলে তুই কেঁপে উঠলি কেন, চমকে সরে গেলি কেন? এটা কিন্তু তোর ঠিক হয়নি বাবা। গুরুদেবের বাক্য পালন করবি বলে একবারে অন্ধের মতো পালন করবি? কোনো নিজের বিচার বুদ্ধি থাকবে না? তুই দড়িটাকে সাপ মনে করলি কেন? কেন তুই আমাকে বললি না যে গুরুদেব ওটা দড়ি, ওটা সাপ নয়? তোর জ্ঞান, তোর বুদ্ধি, তোর পড়াশোনা, তোর পাণ্ডিত্য কোথায় গেল? রামচন্দ্র বলছে, গুরুদেব আমি দেখেছিলাম ওখানে দড়ি পড়ে আছে, কিন্তু যখনই আপনি সাপ বলে চিৎকার করে উঠেছেন, আমি ওটাকে আর দড়ি দেখিনি, সত্যিকারের সাপই দেখেছি। এটা যদি আমি মনে করতে না পারি, আপনার আজ্ঞা নিয়ে যদি দড়িটাকে সাপ বলে মনে না করি, যদি আমার পাণ্ডিত্য দিয়ে আমি বলি ওটা দড়ি, ওটা সাপ নয়, তাহলে যেদিন আপনি আমার বুকের মধ্যে শালিগ্রাম শিলা দেবেন আর বলবেন, ওরে রামচন্দ্র তোকে নারায়ণে দিলাম, সেদিন তোমার জ্ঞান বুদ্ধি আমায় বাধা দেবে, বলবে ওটা তো নারায়ণ নয়, ওটা তো একটা পাথরের টুকরো। তাহলে শালিগ্রাম শিলাকে গুরুর আজ্ঞায় যদি নারায়ণ বলে মনে করতে না পারি, আমার কৃষ্ণ সেবা হবে না গো, কৃষ্ণ সেবা। নিতাই গৌর হরি বল হরি। ওই গুরু বাক্য না রেখে কৃষ্ণ সেবা হবে না গো, গুরু বাক্য না মেনে কৃষ্ণ হবে না। যেই এমন কথা বলেছে, আজ শ্রীনিবাস বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আয় আমার বুকের মধ্যে আহ! এই না হলে শিষ্য, এই না হলে শিষ্য। গুরুর কথা অক্ষরে অক্ষরে পালন করে, তবেই তো সে কৃষ্ণ পরমাত্মার দিকে এগিয়ে যাবে। তুই আমাকে এত ভালোবাসিস, যা বলবো তাই করবি। বলুন গুরুদেব কি করতে হবে? 1 বছরে পেরিয়ে গেল। যা তুই তোর বাড়িতে ফিরে যা, আজ 1 রাত্রের জন্য তোকে আমি সময় দিলাম। এই একটা রাত্রির তোর স্ত্রী রত্নমালার সঙ্গে সময় কাটিয়ে আসবে। গুরুদেব আপনি তো আমাকে মায়ার জগৎ থেকে টেনে গোবিন্দের এই প্রেমের জগতে নিয়ে এসেছেন, আবার আপনি আমাকে পাঠাচ্ছেন? হ্যাঁ আমি পাঠাচ্ছি। তোর স্ত্রী খুব কান্নাকাটি করছে, মানুষ হিসেবেও তো একটা দায়িত্ব আছে নাকি? যা
স্ত্রীর সঙ্গে আজকে একটা রাত কাটিয়ে আয়, তারপরে কাল প্রভাত হওয়া মাত্রই আমার কাছে চলে আসবে। গুরুদেবের আজ্ঞা অমান্য তো করা যাবে না। চলেছে 1 বছর পর রামচন্দ্র স্ত্রীর কাছে শ্রীখণ্ড গ্রামে এসে হাজির হলেন রামচন্দ্র 1 বছর পর। রত্নমালা, স্বামী তুমি এসেছো স্বামী? হ্যাঁ এসেছি, গুরুদেব আমাকে পাঠালো তোমার সঙ্গে 1 রাতের সময় কাটানোর জন্য। আমি একটা রাত্রের সময় নিয়ে তোমার কাছে এসেছি, এসো। রত্নমালার সঙ্গে 1 রাত্রির সময় কাটানোর জন্য বসলেন ঘরে। কিন্তু মায়েরা, যার মন প্রাণ গোবিন্দ সেবার প্রতি অর্পণ করে আছে, তার কি আর কখনো জাগতিক মনের কথা, কামের কথা মনে পড়বে বাবা? যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমনি মতি তার তেমনি গতি। ওই খাটের উপরে বসে বসে যে রামচন্দ্র তার গুরুদেবকে ভালোবাসে, তার গুরুদেবের চরণে মন প্রাণ সমর্পণ করেছে, দেহ সমর্পণ করেছে, কিন্তু গুরুর চরণ ছাড়া কিছু জানে না। খাটের উপর বসিয়ে আর সেই রত্নমালাকে মহিমা শোনাচ্ছে। জানো জানো রত্নমালা, আমার গুরুদেবের মহিমা তুমি জানো? প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি আর রে, তুয়া বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিট, দেখাইলা অমিয়ার ধার হে, দেখাইলা অমিয়ার ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওই গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। এই কথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, কথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আমার গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। আমার গুরু এই, আমার গুরু তাই, আমার গুরু অমুক, আমার গুরু তমুক, এই হলো ভক্তি, এই হলো মুক্তি, এই হলো জ্ঞান, এই হলো বিদ্যা। হাটের উপর বসে বসে ওইসব শুরু করেছে। যে আজ্ঞার জন্য পাঠিয়েছে তার দিকে কোনো মনই নেই। এই গল্প করতে করতে, গুরুর কথা বলতে বলতে রাত ভোর হয়ে গেল। আর যেই রাত ভোর হয়ে গেছে, খাট থেকে লাফিয়ে পড়েছে রত্নমালা, ভোর হয়ে গেছে, বিদায় দাও, আর আমার থাকা যাবে না। রত্নমালা বলছে, স্বামী 2 মিনিট দাঁড়িয়ে যাও। সারা রাত গুরুর কথা বলে গেলে, আমার যে কিছু বলার থাকতে পারে এটা একবারও বিচার করলে না। আমি জানি তুমি আজ যদি চলে যাও আর কখনো সংসারে ফিরবে না। তোমার নামের সিঁথিতে সিঁদুর পরি, তোমার নামের শাখা আমি হাতে পরি, অগ্নিকে সাক্ষী করে তোমার সঙ্গ কাটাবো বলে আমি সংসারে ছেড়ে এসেছি। প্রত্যেকটি রমণীর স্বপ্ন থাকে যদি সে একটা সন্তানের মুখ দেখতে পায়। আমি জানি তুমি চলে গেলে আর আসবে না কখনো, তাই তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমার শেষ একটা অবলম্বন তুমি আমায় একটা সন্তান প্রদান করে যাও। রামচন্দ্র খানিকটা চুপ করে থাকলেন। তারপরে বলছে, শোনো রত্নমালা, এই কথাটা তুমি যদি ফুল সজ্জার রাত্রে আমায় বলতে
তাহলে হয়তো আমার দ্বারা কিছু করা সম্ভব ছিল। কিন্তু যে দেহটা গুরুর চরণে সমর্পণ করে ফেলেছি, এই দেহের উপর অধিকার এখন আমার নেই, আমার গুরুদেবের আছে। যে দেহটি গুরুদেবের চরণে সমর্পণ করেছি, সেই সমর্পিত দেহ নিয়ে আমি তোমার কোনো রকম মনস্কামনা পূর্ণ করতে পারবো না। তবে তোমার যদি মা হওয়ার ইচ্ছা হয়, সন্তানকে যদি পেতে চাও, আমি তোমার মাতৃ সৌভাগ্য দেব। এই না, আমার ছোট ভাইটাকে তুমি তোমার কোলে তুলে। আমার এই ভাই যখন মায়ের গর্ভে, আমার পিতা চলে যান, জন্ম হয়েছে ভাইয়ের এই শ্রীখণ্ড গ্রামে, কিন্তু বাবার বিরহে মাও বেশি দিন থাকেননি, তিনিও চলে গেছে। তাই আমার এই ছোট ভাইটি মার স্নেহ কাকে বলে জানে না, বাবার স্নেহ তো পাইনি কখনো, আর মাতৃস্নেহ ভালো করে পাইনি। ও যেহেতু আমারই ভাই, ও যেহেতু আমরা যখন একই মায়ের পেটের সন্তান, ও আমার পুত্র সম। শাস্ত্রে যদি রামচন্দ্রের ভাই লক্ষ্মণ পুত্র সম হতে পারে, তাহলে আমি রামচন্দ্র আমার ভাই গোবিন্দ পুত্র সম কেন হবে না? তোমার কোলে তুলে দিয়ে গেলাম। আজ থেকে এই তোমার ছেলে, আজ থেকে এই তোমার সব, এই তোমাকে মা বলে ডাকবে, এই তোমার সর্বস্ব ধন হবে, একেই আমি কোলে তুলে দিলাম। আর কোনো কথা বলতে পারলেন না রত্নমালা। দেওরেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন পুত্র রূপে। কোন বৌদি পারবে এখনকার দিনে? বাবা বলুন, পারবে? এখন একটা বউ বাড়িতে এলেই ভাই ভাই কি করে আগে আলাদা হবে সেই ব্যবস্থাটাই তারা আগে করবে। আমার স্বামীরটা গুছিয়ে নেবো, ওর স্বামীরটা ও দেখে নিয়ে। কিন্তু রত্নমালা বাংলার গৃহবধূর মধ্যে সেই বধূ যে দেওরকে কোলে তুলে নিয়ে নিজের সন্তান স্নেহে মানুষ করেছে। একটা মা যেমন জীবনপাত করে তার সন্তানকে প্রতিপালন করার জন্য, গোবিন্দকে মানুষ করার জন্য রত্নমালা তাই করেছে। এবং এত বড় আত্মত্যাগ কেবলমাত্র ভক্তিমতী মায়েরাই করতে পারে, সবার দ্বারা এই ত্যাগ সম্ভব নয়। সেই মায়ের কোলে বড় হয়ে গোবিন্দ কবিরাজ পরবর্তীকালে বৈষ্ণব জগতে সর্বশ্রেষ্ঠ এক পদকর্তাতে রূপান্তরিত হলেন, যার পদাবলী স্বয়ং রবীন্দ্রনাথের মন ভালো করে দিয়েছে। সেই গোবিন্দ দাস ঠাকুর, সেই গোবিন্দ দাস কবিরাজ হলেন সেই পদকর্তা। চলে এলেন গুরুদেবের কাছে, স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করিয়ে দিয়ে। এই যা বলেছিলাম তাই করেছিস? হ্যাঁ গুরুদেব। স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করেছিস? হ্যাঁ গুরুদেব। বেশ বেশ বেশ, যখন সবকিছু হয়েছে বাবা, তাহলে এবার যা একটু তেল গরম করে নিয়ে আয়, আমাকে একটু তেল টেল মাখিয়ে দে, আমি স্নান করতে যাব, আন্নিক করবো, আমাকে একটু তেল মাখিয়ে দেবে, যা তেল নিয়ে আয়। তেল গরম করতে গেছে রান্নাঘরে, তেল গরম করতে গেছে, সেই তেলটা হাতে নিয়ে যখন গরম তেল হাতে নিয়ে আসছে, হাত ধরেছে নরোত্তম দাস ঠাকুর। দাঁড়া নরোত্তম দাস ঠাকুর, দাঁড়া। রামচন্দ্র, সারা রাত কোথায় ছিলিস? বলে আমি বাড়ি গেছিলাম। বাড়ি কেন গেছিলিস? আমি আমার স্ত্রীর কাছে একটু দেখা করতে গেছিলাম। বাহ! সারা রাত নারী সঙ্গ করে, সারা রাত্রি স্ত্রী সঙ্গ করে, আর সকালবেলায় সেই অপবিত্র দেহ নিয়ে সেই গরম তেল নিয়ে গুরুদেবের অঙ্গ সেবা করতে যাচ্ছিস? রাত মানুষ স্পর্ধা, বৈষ্ণব অপরাধ হবে, তুই জানিস না? নরোত্তম, আমি কোনো জাগতিক কামনা বাসনা নিয়ে আমি যাইনি স্ত্রীর কাছে। গুরুদেব আমায় বলেছে আমার স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করতে, আমি গেছি, মনোবাঞ্ছা পূর্ণ করেছি, আমি চলে এসেছি। আমি কোনো কাম উত্তেজনায় নিয়ে আমি যাইনি তার কাছে, আমি আমার কোনো জাগতিক কামনা বাসনা নিয়ে যাইনি। যাসনি? যাসনি? যদি তুই সারা রাত নারী সঙ্গ না করবি, বল তোর এই কনুয়ের কাছে সিঁদুরের দাগ লাগলো কি করে? এমন একটা জায়গায় দাগ লেগেছে বাবা, হঠাৎ করে সেই জায়গাটা দেখা যাবে না। ওই কোলে তুলে দিতে গিয়ে, আদর করতে গিয়ে, তাকে মাতৃ সম্মান দিতে গিয়ে স্ত্রীর সিঁদুর উড়ে কখন এই গায়ে লেগেছে কনুয়ের কাছে দেখতেই পায়নি রামচন্দ্র, সেইটা দেখেছে নরোত্তম।
এ গায়ে সিঁদুর লেগে রয়েছে, আর এই অপবিত্র দেহে নয় তুই গুরুদেবের অঙ্গ সেবা করতে গেছি। এই এই ঝাঁটা কোথা? পাশে পড়েছিল একটা রান্নাঘরের কাছে ঝাঁটা। এত বড় স্পর্ধা, তুই গুরুদেবের অঙ্গ সেবা করবি? এখান থেকে বেরো, আশ্রম থেকে দূর হ, দূর হয়ে যা। গুরুদেব ঝাঁটা দিয়ে নরোত্তম মারতে শুরু করলো। ঝাঁটা দিয়ে মারতে মারতে একেবারে পিঠটা দগদগে লাল করে দিল। রামচন্দ্র বলছে, ওরে নরোত্তম, আমি সত্যি বলছি ভাই, আমি দেখতে পাইনি এ সিঁদুর কখন আমার গায়ে লেগেছে, কিন্তু তুই আমার প্রকৃত বন্ধু। এই অপবিত্র দেহ নিয়ে গুরু সেবা করতে যাচ্ছিলাম, তুই আমায় বারণ করলি। এই নে তুই তেলের বাটি নে, তুই গুরুদেবের অঙ্গে তেল তুই সেবা করে দিয়া। গঙ্গার ধারে বসে বসে কাঁদতে রামচন্দ্র, কি অপরাধ করে ফেললাম। এদিকে নরোত্তম গেছে শ্রীনিবাসের আচার্যের পিঠে তেল মাখানোর জন্য। যে শ্রীনিবাস আচার্যের অঙ্গ থেকে উড়ানি সরিয়েছে, অমনি দেখছে ওই ঝাঁটার দাগ পিঠে লেগে আছে। ঝাঁটার দাগ, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমার গুরুদেবের শ্রী অঙ্গে ঝাঁটার দাগ পিঠে লেগে আছে। ওই গুরুদেবের শ্রী অঙ্গে গুরুদেব, আপনার পিঠে ঝাঁটার দাগ এলো কি করে? আমি তো মেরেছি রামচন্দ্রকে। বৈষ্ণব অপরাধ করে আপনার অঙ্গে সেবা করতে আসছিল, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। আপনার অঙ্গে এই ঝাঁটার দাগ এলো কি করে? শ্রীনিবাস আচার্য বলছে, নরোত্তম, এতদিন বৈষ্ণব জগতে রয়েছিস, ভক্তির জগতে আছিস, এখনো বুঝতে পারলি না কোন শিষ্য যদি তার দেহকে গুরুদেবের চরণে সমর্পণ করে দেয়, তখন আর গুরু শিষ্যের আলাদা কোনো দেহ থাকে না। শিষ্যের দেহ গুরুদেবের দেহ এক হয়ে যায়। তুই যতবার মেরেছিস রামচন্দ্রের পিঠে ঝাঁটা, ততবার আমার পিঠে লেগেছে ঝাঁটার দাগ। এক্ষুনি ছুটে যা, যদি রামচন্দ্রের চরণে তুই অপরাধ ক্ষমা প্রার্থনা না করিস, বৈষ্ণব অপরাধে তুই অপরাধী হবি। যা, এক্ষুনি যা, এক্ষুনি যা। সেই তেলের বাটি ছুঁড়ে ছুটেছে নরোত্তম। ওই নদীর দিকে বসেছিল, রামচন্দ্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রামচন্দ্র, তোর পায়ে পড়ছি ভাই, আমায় ক্ষমা করে দে। ক্ষমা যদি না করিস, আমি বৈষ্ণব অপরাধী হয়ে যাব। তোর পিঠে যে কটা ঝাঁটা আমি মেরেছি, সব আমার গুরুদেবের পিঠে গিয়ে লেগেছে। তুই যে এত বড় গুরুচরণের সেবক, আমি বুঝতে পারিনি ভাই। নরোত্তম রামচন্দ্র দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। গুরু ভাই তো একই গুরুর শিষ্য। রামচন্দ্র দীক্ষা শিষ্য, আর নরোত্তম হচ্ছে শিক্ষা শিষ্য। রামচন্দ্র বুকে জড়িয়ে ধরে ক্ষমা তো করে দিলেন, কিন্তু আত্মগ্লানি গেল না নরোত্তম। সারা রাত নরোত্তম বসে বসে কাঁদেছে, কি অপরাধ করে ফেলেছি। এই হাতটা দিয়ে একটা বৈষ্ণবের অঙ্গে আমি ঝাঁটা মেরেছি, কত বড় অপরাধ আমি করেছি। এত বড় অপরাধ যখন করেছি, এই হাত থাকার থেকে না থাকাই ভালো। এই হাতকে আমি শেষ করে ফেলবো, এই হাত আর আমি রাখবো না, শেষ করে দেবো এই হাত থেকে। সবার চোখে ফাঁকি দিয়ে মায়েরা ভোর বেলায় সবার অলক্ষ্যে তুলে গেল রান্নাঘরে। তুষের আগুন, আপনারা জানেন তুষের আগুন বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে গন গন করে আগুন। সেই আগুনের মধ্যে নরোত্তম নিজের হাত ঢুকিয়ে আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে দেবে বলে যেই ঢুকিয়ে দিয়েছে উনানের মধ্যে, অমনি গুরুদেবের মন্দির থেকে আওয়াজ আসছে, চলে গেল, চলে গেল, চলে গেল, আমার চলে গেল, সর্বাঙ্গ চলে গেল গো।
চিৎকার শুনে সব শিষ্যরা উঠে পড়েছে, তাড়াতাড়ি ছুটে যায়, গুরুদেব কি হয়েছে, গুরুদেব কি হয়েছে? শিগগিরি যা, কি অবস্থা করেছে দেখ, আমার হাতটার কি সর্বনাশ করেছে, নরোত্তম বোধহয় রান্নাঘরে গেছে, তাড়াতাড়ি তোরা যা। সব শিষ্য ছুটে গেল রান্নাঘরের কাছে, গিয়ে ভেতরে দেখছে নরোত্তম উনানের মধ্যে হাতে ঢুকিয়ে বসে রয়েছে, ওই হাতটা সঙ্গে সঙ্গে টিপিয়ে। নরোত্তম কি করছিস? উনানের মধ্যে হাত দিয়েছিস, কি সর্বনাশ করেছিস তুই জানিস গুরুদেবের? চল দেখবি, চল চল দেখবি, চল। নরোত্তম ছুটে এসেছে গুরুদেবের কাছে। গুরুদেব তখন হাত বের করে বলছে, শ্রীনিবাস বলছে, যে কথাটা বললেন সেই কথাটা এখনো যাজিগ্রামের মন্দিরে লেখা আছে। এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত, হরি রে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত। এমন শিষ্যের পাল্লায় আমি পড়েছি, এক শিষ্যের জন্য সারা পিঠ আমার লাল হয়ে গেল, আর এক শিষ্যের জন্য হাত পুড়ে আমার খার খার হয়ে গেল। এই কথা এখনো পর্যন্ত যাজিগ্রামের মন্দিরে লেখা বাবা। নরোত্তম বলছে, গুরুদেব অপরাধী আমি, বৈষ্ণব অপরাধ করেছি আমি, আমার হাত পুড়িয়ে দিতে গেছি, আপনার হাতে এলো কি করে? শ্রীনিবাস আচার্য বলছে, নরোত্তম কেউ যদি প্রকৃত মা হয়, নিজের গর্ভের ছেলের প্রতি যেমন টান থাকবে, তেমন রাস্তার একটা পড়ে থাকা ছেলের প্রতিও একই টান থাকবে। রামচন্দ্র আমার কাছে দীক্ষা নিয়েছে, তার প্রতি আমার যেমন মোহমায়া, তেমনি তুই আমার কাছে শিক্ষা গ্রহণ করেছিস, তোর প্রতি আমার সমান মায়া। তোরা শিষ্য যদি এইভাবে আমার উপর, গুরুদেবের শিষ্য হয়ে যদি এইভাবে আমার উপর অত্যাচার করিস, কেউ কারোর জন্য পিঠ লাল হয়ে যাচ্ছে, কারোর জন্য হাত পুড়ে যাচ্ছে, তখন ওই রামচন্দ্র নরোত্তম কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণে আছা রেখে পড়ল। সেই যাজিগ্রামে হলো গুরু শিষ্যের মহামিলন পাঠ, সেই যাজিগ্রাম ধাম। এই হলো রামচন্দ্র কবিরাজ ঠাকুরের কথা, এই হলো গুরু নিষ্ঠার কথা। পরবর্তী সম্প্রদায় চলে আসুন, আপনাদের সময় অনেকক্ষণ হয়ে গেছে, চলে আসুন। এই হলো রামচন্দ্রের কথা, এই হলো গুরু শিষ্যের কথা। যদি গুরুর চরণে আপনি সর্বস্ব সঠিকভাবে নিবেদন করেন, আপনি পরমাত্মা কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারবেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মান, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মান। জয় জয় নরোত্তম জয় রামচন্দ্র, জয় জয় নরোত্তম জয় রামচন্দ্র। নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ, নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ। মোদের কৃপা করো হে, কৃপা করো হে, ও হে ঠাকুর রামচন্দ্র কৃপা করো হে, হে ঠাকুর রামচন্দ্র কৃপা করো হে, ও হো ঠাকুর নরোত্তম কৃপা করো হে। হে ঠাকুর নরোত্তম কৃপা করো হে। আমাদের গৃহস্থ ভক্তরা একটা নিবেদন করেছে, ওই খেলিছ এই বিশ্বলয় গানটা একটা শুনবে তারা, তো এক লাইন তাদের জন্য একটু করে শুনিয়ে দিই।